ব্রেক নেওয়া উচিত, একটু পেছনে তাকানো উচিত, একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত, সেটা কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক, সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে জীবনটা আরও স্মুথ হবে। আর সেই নামটি যেটি জড়িত এই সব কিছুর সাথে, ফ্ল্যাশব্যাক, এটি হচ্ছে আমাদের সিনেমার নাম, যেটির মাধ্যমে আমাদের প্রথমবার কলকাতায় যাত্রা শুরু হচ্ছে। এখনো পর্যন্ত প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স আসলে বড় তাই হবে এবং বেশ মজা লাগছে ওর সঙ্গে কাজ করে। তো রাশেদের জন্য একটাই কথা বলবো যে এইবার বাংলায় তোমার প্রথম কাজ, অল দ্য ভেরি বেস্ট, খুব সাকসেসফুল হোক এটাই চাই। এবং তারপর আমি আসি অবশ্যই বুবলির কাছে, যে প্রথম দিন থেকেই যখন আমরা একসঙ্গে অভিনয় করা শুরু করি আমার মনে হয় যে ওকে অনেকদিন ধরে চিনি। দুই বাংলার শিল্পীরা কাজ করছে, মিউজিশিয়ানরা, গায়ক গায়িকারা, অভিনেতা অভিনেত্রীরা, এই জন্য এখান থেকে আমি তাদের সবাইকে ওয়েলকাম করি। আমি সবসময় বিশ্বাস করি আমাদের যত দুই বাংলার এই সমস্ত শিল্পের আদান প্রদান হবে তত ভালো ভালো জিনিস আমাদের মুখ থেকে এরকম ক্রিয়েট হবে। হলিউড আর টলিউড ওরমভাবে ভেবে দেখিনি, তবে বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য হোল কাস্ট, স্টার্টিং উইথ কৌশিক গাঙ্গুলি, বুবলি, শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। টু বি ওয়ার্কিং উইথ দেম আমার এটা বেশ ভালোই লাগছে। আসলে আমি বলবো যে আমাদের সবার পছন্দের অত্যন্ত গুণী এবং ব্রিলিয়ান্ট একজন নির্মাতা এবং অভিনেতা কৌশিক গাঙ্গুলি স্যার। এখানে কৌশিক স্যারের সাথে আমার কাজের সেই আছে না, দারুণ একটি সুযোগ রয়েছে। তো খুবই ভালো লাগছে, কারণ ওনার কাছ থেকে তো আসলে এটা একটা আমার মনে হয় যে এই যে এত বড় একটি মানুষ, আমি বলবো যে তার অভিজ্ঞতার ঝুলি তো অনেক বেশি। তো সেখান থেকে আমার প্রথম দেখাতে উনি যেভাবে আমাকে ওয়েলকাম করেছে এবং পুরো টিমকে বলে দিচ্ছিল যে ওর যেন কোনো প্রবলেম না হয়, ও আমাদের গেস্ট। একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের, আমি যেটা দেখলাম যে ওই মানে ওর ভাবনাটা একটুখানি নট লাইক আস মানে আমাদের এপার বাংলার মতো। আমি অনেক কিছুই দেখছিলাম যে ওদের একটুখানি অন্য ধরনের জিনিসপত্র পছন্দ বা অন্যভাবে এনঅ্যাক্ট করার কথা ভাবে। তো সেক্ষেত্রে আমি সেখানে হয়তো অনেক জায়গায় ডিফার করছি, ও আবার অনেক জায়গায় ডিফার করছে, কিন্তু আলটিমেটলি আমরা যে জায়গাটায় আসছি সেটা একটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে, সেটা আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। তাকে আমি আসলে ডিরেক্টর হিসেবে তো ওইভাবে সরাসরি জাজ করতে পারি না, তার কাজ আমার ভালো লাগে। আর অ্যাজ অ্যান আর্টিস্ট যখন অ্যাজ এ অভিনেতা হিসাবে কাজ করে, আমি এখন পর্যন্ত দেখি নাই তিনি আসলে ডিরেকশন নিয়ে কোনো কথা বলে। সো তিনি আসলে ডিরেক্টরকেই ফলো করেন। আসলে আমরা তো কেউ ব্যক্তি জীবনের বাইরে না, আমাদের প্রত্যেকেরই আমাদের প্রফেশনাল জীবনটার বাইরেও ব্যক্তি জীবনটাও আছে। সেখানে আমি মানুষটা আসলে খুবই ইমোশনাল, যেটার জন্য হয়তো বা অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়। তো ইমোশনটা তো আমরা অফ করতে পারবো না, তাহলে তো আমরা রোবট হয়ে যাব। তো সেখান থেকে আমার এই যে পথ চলা বা এই যে সময়টা আমি একদমই পার করছি আমার কাজের দিকে ফোকাস করে, আমার এই সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা এবং আমার সন্তান শেহজাদকে নিয়ে। তো এই দুটো জায়গাতেই আসলে আমার পৃথিবী। আমি আগে থেকে আমার জনরাটাই এটা, তো আমি এটা নিয়ে কাজ করতে ভালোবাসি। এর সঙ্গে ইমোশনটা এবং রোমান্টিসিজমটাও আমার ভালো লাগে। সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে, হয়তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তো হবে।